চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যেটা সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ হলে কি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। এখানে দেখো পনির আর ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে। পনিরটাকেও আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পনির আর ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে দেখো গ্যাস ধরিয়ে দিলাম, আর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এই রিফাইন অয়েল দিয়েই আজকে রান্নাটা করব। এই রান্নাটা এবার তোমরা বাড়িতে করো, দারুণ হয় খেতে। আর এদিকে তেল গরম হচ্ছে, আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, আর আদা, কাঁচা লঙ্কা আর 2টো পনিরের টুকরো দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এবার পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে অল্প আঁচে ভেজে নেব। এই দেখো, অল্প আঁচে লাল লাল করে পনিরগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। আর ওই তেলেই আবার ফুলকপিগুলো দিয়েও ভেজে নেব। এই দেখো, ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু ভালো লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছিল খেতে। এই দেখো, এবার ওই তেলেই ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আলু দিয়ে দেবো। কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো টমেটো বাটা। একটা গোটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে গুঁড়ো মশলার মধ্যে কিছুই নয়, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ফুলকপি দিয়ে দেবো। আর এই ফুলকপি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, তেল ছেড়ে এসছে, কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো জল। আর জলটা অল্প পরিমাণে দিতে হবে, কারণ এখানে ঝোলটা বেশি হবে না, একটু মাখো মাখো হবে। আর ঝোল ফুটে উঠলেই পনিরগুলো দিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এটা দিয়ে কিন্তু গরম গরম রুটি যেমন ভালো লাগে, ভাতও তেমনি ভালো লাগে। ওপর দিয়ে দিয়ে দেবো স্বাদে ব্যালেন্স আনার জন্যে সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্যে ঢেকে রেখে দেবো। আর তৈরি হয়ে যাবে আলু, পনির আর ফুলকপির রসা। দারুণ হয়েছিল, তোমরাও বাড়িতে বানিও। আর ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে